আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। ভারতের দাদাগিরি আমরা ছাত্র সমাজ মেনে নেব না। আপনার বান্ধবী এদেশে আর ক্ষমতায় নাই। আপনি এই বাস্তবতা মেনে নেন। আপনার সেই দাদাগিরি ফলানো এখন আর চলবে না। অবস্থায় আপনারা ইতিমধ্যে জানেন, গতকাল চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই বাংলাদেশের নাগরিক দুই ভাইকে ভারতীয় বিএসএফ পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। মমিন এবং রিঙ্কু ভাইকে আপনারা ইতিমধ্যে জানেন, গতই নভেম্বরের 29 তারিখ শনিবার আরেকজন শহীদুল ইসলাম ভাইকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। একের পর এক মাসে প্রতি মাসে ঘরে দেখা যাচ্ছে আমাদের যে চতুর্দিক থেকে তিন দিক থেকে আমাদেরকে ভারতীয়রা যেভাবে ঘিরে রেখেছে সীমান্ত এরিয়াতে 100-র মতো মানুষ প্রতি মাসে ঘরে মারা যাচ্ছে শুধুমাত্র ভারতীয় বিএসএফ দ্বারা। এটা কখনোই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কেউ মেনে নিতে পারে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে নাগরিকের প্রধান একটা ইস্যু হচ্ছে যে তার নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। কিন্তু আমাদের রাষ্ট্র বারবার এই ভারতের গুলামি, ভারতের দাসত্বের দায়িত্ব করে আমাদের এই স্বাধীন রাষ্ট্রের মানুষদেরকে বারবার হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর চরম জবাব কেউ দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ এই সরকার বা এই রাষ্ট্রের মধ্যে যারা সরকার গঠন করে তারাই এই ভারতীয় বলয়ের শক্তিমত্তাকে ব্যবহার করে বাংলাদেশের সরকার গঠন করে। আগামী যে গত যে 17 বছর গিয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই ভারতের দাসত্ব কায়েম করে এদেশে কিভাবে একটা বলয় সৃষ্টি করেছিল, কিভাবে নির্বিচারে মানুষকে গুম করেছিল, কেউ কখনো প্রশ্ন করতে পারে নাই। পুনরায় আবার দেখা যাচ্ছে আমাদের এই রাজনৈতিক দলগুলো আবার সেই ভারতের বলয়ের দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছে না, বরং তাদের দিকেই ফিরে যাচ্ছে। বাংলাদেশ ভারতের সীমান্তে যেই ধরনের হত্যাযজ্ঞ বছরের পর বছর ধরে চলে আসছে, এগুলো বন্ধের জন্য জোর দাবি জানায় এবং দুই দেশের মধ্যে যাতে করে এই ধরনের হত্যাযজ্ঞ না হয় এবং এই ধরনের ঘটনাগুলোর দায় স্বীকার করে সুষ্ঠু তদন্ত হয় এবং এই ভুক্তভোগী পরিবারকে সরকারিভাবে যাতে সহযোগিতা করা হয়, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং সর্বশেষ বলতে চাই, এই ধরনের অমানবিকতা এবং নিপীড়নের নীতি থেকে বেরিয়ে আসে ভারত আমাদের একজন প্রতিবেশী হিসেবে ভূমিকা পালন করুক। আমরা চাই না ভারত আমাদের উপরে দাদাগিরি দেখাক। সম্মানীয় ভাইরা, এই ভারতের এই আগ্রাসন, এই হত্যা, এই নির্যাতন এটি কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত কিভাবে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে শত শত বাঙালি জনগণকে। ফেলানি কিংবা সন্না প্রত্যেকেরই উদাহরণ আপনারা জানেন, কিভাবে ফেলানিকে হত্যা করে করতালে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় মানুষজন। এই বিএসএফ যেদিন ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল করতালে, সেদিন শুধু ফেলানিকে ঝুলায়নি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুলিয়ে রেখেছিল। বিগত বছর এবং এই বছরে ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি, তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুশিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। ভারতের দাদাগিরি আমরা ছাত্র সমাজ মেনে নেব না। আপনি ভুলে যাবেন না সেই বিগত সরকার কিংবা আপনার বান্ধবী এদেশে আর ক্ষমতায় নাই। এই নত যেন পররাষ্ট্রনীতি এদেশে আর চলবে না। আপনি এই বাস্তবতা মেনে নেন। আপনার সেই দাদাগিরি ফলানো এখন আর চলবে না।